आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। তো কালকে হঠাৎ করে 3টের সময় আমার অফিসে এসেছিল। এসে তখন আমি আমার অফিসের ভিতরে বসে আছি, আমি জানতে পারিনি ওরা এসছে। তারপর দিলাম আমার সিকিউরিটিকে দেখে তাদের চমকেছে এবং তাদেরকে অ্যারেস্ট করে ধমক দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার অফিসের স্টাফরা বললো যে এরকম এসছে, পুলিশ অফিসার এসছে, সিআরপিএফ এসছে, এসে সিকিউরিটিকে ধমকাচ্ছে। তারপর আমি বাইরে বেরিয়ে ওদেরকে চাপ সৃষ্টি করলাম আমার সিকিউরিটিকে, যে তোমরা এসপির অর্ডারটা বানাতে দেবে, আমার কাছে আছো, আমার কথাটা শুনবে। ওরা ওখানে গিয়ে তুমি ওই ধমক চমকে কেন গেছো বা কি এইসব বলার পরে, চিঠি করার পরে ওরা আস্তে আস্তে চলে গিয়ে আমার পাড়ার ভিতরে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ি থেকে ধমক চমক দিয়ে বড় বড় ডায়লগ কথা বলে চলে গেছে। কিন্তু যেটা আমরা ইলেকশন কমিশনের যে রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন, প্রত্যেকটা অঞ্চলে যারা অঞ্চল সভাপতি আছেন, নেতা কর্মীরা আছেন, তাদের বাড়ি থেকে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনদের উপর ধমক দিচ্ছে, শিলধ্বনি করার মধ্যে বুদ্ধিমান কথা বলছে এবং ভয় দেখাচ্ছে। তাতে বাচ্চারাও ভয় পাচ্ছে, বাড়ির বয়স্ক লোকেরাও ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আদেশে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেলেই আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না।